বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ থেকে শুরু হতে চলেছে মেগা বিশ্বকাপের মেগা ম্যাচ। আজ সকাল 11টা থেকে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচ শুরু হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর, যেটা হচ্ছে পাকিস্তানের সাথে নেদারল্যান্ডসের। পাকিস্তান অলরেডি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। সেই ম্যাচ হয়ে যাওয়ার পরে তারপর শুরু হতে চলেছে ভারতের মাটিতে ম্যাচ, সেকেন্ড ম্যাচ, যে ম্যাচটা হবে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের স্কটল্যান্ডের। যে কারণে বাংলাদেশকে আইসিসি বের করে দিয়েছে, ঠিক সেই জায়গাতেই স্কটল্যান্ড সুযোগ পেয়েছে। আর আমরা আশা করব ওয়েস্ট ইন্ডিজের সাথে স্কটল্যান্ডের যে ম্যাচটা রয়েছে একটা দুর্দান্ত কামব্যাক পারফরম্যান্স স্কটল্যান্ড অবশ্যই দেবে। আর সেটা হতে চলেছে ভারতের ঐতিহ্যপূর্ণ এক মাঠে, যার নাম হচ্ছে ইডেন গার্ডেন। তৃতীয় মেগা লেটেস্ট ম্যাচ হতে চলেছে ইন্ডিয়ার সাথে ইউএসএ, আমেরিকার দুর্দান্ত এক ম্যাচ হতে চলেছে, যেটা হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। সেটা আনুষ্ঠানিকভাবে সন্ধ্যে 7টা থেকে তোমরা সকলেই জিও হটস্টারে দেখতে পারবে বন্ধুরা। সাথে এই সমস্ত ক্রিকেট রিলেটেড আপডেট তোমরা আমার চ্যানেলেও দেখতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর কমেন্ট বক্সে বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আজ সারা দিন জুড়ে সম্পূর্ণ টি-20 ক্রিকেটের আমাদের নজর থাকবে, টি-20 ক্রিকেটের উপর, আর বিশেষ করে নজর থাকবে আমাদের ভারতের ম্যাচের উপর। আজ সন্ধ্যে 7টার সময় যে ভারতের সাথে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটাতে আমরা সবাই আশা করছি ঈশান কিষান ঝড়, অভিষেক শর্মার তুলকালাম, সূর্যকুমার যাদবের তেজ, এই সব কিছু আমরা একসাথে দেখতে পাবো বন্ধুরা। আর আশা করছি টি-20তে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হবে। আজ 300+ রান ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাট করে তাহলে অবশ্যই বানাবে। আর আশা করছি ইন্ডিয়া যদি আজ টসে জিতে তাহলে তারা ফার্স্ট ব্যাটিং করারই সিদ্ধান্ত নেবে। আমরা অবশ্যই সন্ধ্যে 7টার সেই ম্যাচটার দিকে মুখিয়ে রয়েছি, আর তোমাদেরকে লেটেস্ট আপডেট সম্পূর্ণ আমরা দিতে থাকবো। আর এই মুহূর্তের যে বিশেষ আপডেট, সেটা হচ্ছে পাকিস্তান যে জানিয়েছিল ইন্ডিয়ার বিরুদ্ধে তারা 15 তারিখে শ্রীলঙ্কাতে যে ম্যাচটি রয়েছে তারা খেলবে না। সেই কারণে শ্রীলঙ্কাও কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর অলরেডি প্রেসার করা শুরু করে দিয়েছে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পরিষ্কারভাবে পিসিবিকে জানিয়ে দিয়েছে তারা যদি ইন্ডিয়ার সাথে ম্যাচ না খেলে তাহলে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার ক্রিকেট টিমের অনেক ক্ষতি হতে পারে, কারণ শ্রীলঙ্কার দেশটা ট্যুরিজমের উপর নির্ভর করেই থাকে। তারা যদি না খেলে তাহলে ভারত থেকে যে সমস্ত দর্শক যাওয়ার কথা ছিল তারা যাবে না, হোটেল বুকিং সমস্ত কিছু হয়ে রয়েছে। শ্রীলঙ্কা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে এই ম্যাচ না খেলে তাহলে কিন্তু ভবিষ্যতে শ্রীলঙ্কাও পাকিস্তানেতে কোনো টিম পাঠাবে না, বা পাকিস্তানের সাথেও কোনো ম্যাচ খেলবে না। দুদেশীয় সিরিজ যেগুলো হয়ে থাকে সে সমস্ত কোনো ম্যাচই কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে খেলবে না। তাছাড়াও পিসিএল লিগ বলে পাকিস্তানের যে সম্পূর্ণ নিজস্ব লিগ হয়ে থাকে সেখানেও কিন্তু শ্রীলঙ্কা তাদের প্লেয়ারকে সেখানে পাঠাবে না, এরকমভাবে তারা পরিষ্কার পাকিস্তানকে জানিয়ে দিয়েছে। তো আমার যতটুকু ধারণা বা আমার যা ক্রিকেট সম্পর্কে মতামত বা সূত্রের খবর অনুসারে আশা করছি 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের সাথে যে ইন্ডিয়ার ম্যাচ রয়েছে কলম্বোতে সেটা অবশ্যই পাকিস্তান খেলবে, কারণ ইন্ডিয়ার দিক থেকে কোনো অসুবিধা নেই না খেলার জন্য, কারণ ইন্ডিয়া সম্পূর্ণভাবে প্রস্তুত বিশ্বকাপকে নিজের ঘরেই রাখার জন্য। কিন্তু ইন্ডিয়া যেভাবে প্রস্তুতি নিয়েছে, ইন্ডিয়ার ব্যাটিং পাওয়ার বোলিং পাওয়ার যেভাবে হচ্ছে, তাতে পাকিস্তান খেলবে বলে মনে হচ্ছে না, কারণ পাকিস্তান আগে থেকেই স্যারেন্ডার করে দিয়েছে। তোমরা 2 পয়েন্ট নিয়ে নাও, তোমাদেরকে আমরা 2 পয়েন্ট দিয়ে দিলাম, কারণ আমরা ইন্ডিয়ার কাছে যদি খেলতে যাই তাহলে ইন্ডিয়া আমাদেরকে হারিয়ে দেবে। তার ফলে পাকিস্তানের মাটিতে আবার টিভি ভাঙা হবে, আর সেই সমস্ত টিভি ভাঙার সামাল দিতে আবার পাকিস্তানের সেনাকে নামাতে হবে। তো বেকার ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ম্যাচ খেলে এত সব কিছু পাকিস্তান দেশের কান্ট্রির মধ্যে হয়ে যাবে, সেটা সামাল দিতে পারবে না। সেই কারণে অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মার ভয়েই পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচটা বয়কট করতে চলেছে। বন্ধুরা, তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এটা সঠিক না মিথ্যা। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবে।